তো ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে আসলাম, সকালের ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। সকালের ভিডিও শ্যুটটা কিন্তু আমি চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিও। এখন কিন্তু দুপুরবেলা কিন্তু আমি কিন্তু পোলট্রি ঘরে চলে এসেছি। এখন পোলট্রি ঘরে দেখতে এসেছি যে পোলট্রির অবস্থাগুলো কেমন আছে এখন। কারণ অনেক সময় কী হয় বলতো, ঘরের ভিতর থেকে মানে কোনো বাইরে বেজি বা অন্য কিছু মানে জীবজন্তু মানে যেভাবে হোক ঢুকে গিয়ে মানে মানে পোলট্রি যে বাচ্চাদেরকে মেরে দেয়। তো মেরে দিলে আমাদেরই লোকসান। তো এই জন্য দেখতে চলে আসলাম। তো তোমরা দেখো এখন কী সুন্দর সব জায়গায় সারিভাবে একদম ছড়িয়ে আছে পুরো, কত সুন্দর দেখতে লাগছে না? তো এরকম দৃশ্য রোজ দেখি। তো সকালে জল দেওয়া তো শেষই হয়ে গেছে, প্রায় জলও প্রায় শেষ হতে যায়, দেখতেই পাচ্ছ। এখন এখন একটুখানি ওই সাইডের কাজটা আছে, কাজগুলো করতে হবে। একটা মরা পাখি আছে, মরা পাখিটা নিতে হবে। তো চলো, বাকি যে কাজগুলো সকালবেলার করার কথা ছিল সেটা সকালে করা হয়নি, সেগুলো এখন করতে হবে। ওই জন্য আমি দুপুরবেলা চলে আসলাম পোলট্রি ঘরে। আর বাকিগুলো এখনও আর একটা সাইডে যাব, সেই সাইডটাতে অনেক কাজ বাকি আছে, সেগুলোও করতে হবে। তো এখন যেটা কাজ আমার, কিন্তু প্রচুর পরিমাণে এই যে বালিগুলো দেখতে পাচ্ছ, ঢিবি করা যে বালিগুলো আছে, এই বালিগুলো হচ্ছে পাতানোরই কাজ। কিন্তু এখানে বালি প্রচুর বেশি দেওয়া আছে, যেরকম করে পা দিয়ে পুরো এরকমভাবে ঘটে দিতে হবে, দিয়ে বালি পাতিয়ে দিতে হবে। তো এরকম কিন্তু ডেলি কিন্তু এরকম কাজ কিন্তু করতে হয়, ডেলি খুব কাজ হয়। আর এখন তো বুঝতেই পারছো শ্রাবণ মাসের সময়, এখন মাঠে পাট কাটার সিজন চলছে, পাটও কাটছে, আমরাও চাষ করি। সেই পাট কিন্তু এখন কিন্তু উঠছে। এখন এত বালি সব কখন দেবো তাই চিন্তা করছি। তো বালিটা এখন থাকুক, কারণ এই তো অনেকটা ঢিবি করা আছে, এখন কোদাল দিয়ে ছাড়া হবে না। তো দেখো আবার সব এক জায়গায় হয়ে গেছে। এখন কিন্তু চলে এসেছি বলো আর একটা ঘর, যেটাকে বলেছিলাম যে আর এক আজকে যদি বাচ্চা যদি না ঢোকে, কালকে বাচ্চা আসবে। মানে আজকে বৃহস্পতিবার যদি আজকে বাচ্চা আসার সম্ভাবনা নেই, তো কালকে বাচ্চা আসবে, মানে শুক্রবার শিওর আসবে বলছিল। তো এই দুটো ঘর রেডি আছে, কালকে বাচ্চা ঢুকলে বাচ্চার ভিডিওটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো, এই ঘরটা তো দেখে নিলাম, কারণ আজকে ব্যারেলটা পরিষ্কার করা হয়েছে। ঘন্টা দুই আগে ব্যারেলটা পরিষ্কার করা হয়েছে, পরিষ্কার করে এখন দেখছিলাম যে কোনো জায়গায় সাইড দিয়ে জল পড়ছে কিনা, সেই জলগুলো একেবারে দেখে নিলাম। আর এখন দেখো দুটো বাজে, এখন টেম্পারেচার 33 ডিগ্রি এই ঘরের মধ্যে। মানে অ্যালবেস্টার প্লাস খোলা, অ্যালবেস্টার চালের ভিতরেও মানে 33 ডিগ্রি গরম চলছে, মানে 33 ডিগ্রি সেলসিয়াস, ভীষণভাবে গরম। তো এখন শ্রাবণ মাসে বর্ষার সময়ও এত গরম। তো এটা দেখতেই পাচ্ছ, এখন আর একটা ঘরে যাচ্ছি, ওই ঘরটাতে, যেটা দেখতেই পাচ্ছ। এই ঘরে তো দেখা শেষ, এখন ওই ঘরে দেখতে হবে। ওই ঘরে এখনও সেম একই প্রসেস, একই জিনিস, মানে জল তোলা হয়েছিল আজকে ব্যারেল প্রেশার করে। তো ওটাও দেখছি যে কোনো জায়গায় জল পড়েছে কিনা, কারণ অনেক আগে আমার মা বললো যে দেখে আয় জল কোথাও পড়ছে কিনা, তখন আর আসা হয়নি। তো এখন এসে দেখে যাচ্ছি। তো চলো দেখো, এটাতেও 4টে ঘর করা আছে, কিন্তু এখনও চিল্কা দেওয়া হয়নি, মানে চোখলা এখনও দেওয়া হয়নি। 4টে ঘর করা আছে এখনও, কোনোটাই চোখলা পড়িনি। আর এটা পুরো বালিটা পাতিয়ে দেওয়া আছে, যেরকম ওই ঘরে দেখলে যে বালিটা এখন ঢিবি করা আছে, কিন্তু এখানে পুরোটাই বালি পাতানো আছে, কোনো সমস্যা নেই, এখানে বেশি কাজ নেই। আজকে বিকেলে এমনিও লোক আসবে, যেমন এইটা দেখো, এইগুলো পাতাতে সবচেয়ে ইজি সহজ হয়। যেমন এইটা পুরো এই এক সাইড চলে যাবে, মানে এই রাউন্ডের যে বালিগুলো আছে সব এই সাইড চলে যাবে। আর এই যে রাউন্ডের যে বালিটা আছে সেটা এই সাইড চলে আসবে, মানে ডান সাইডে সবসময় আসবে। তো এইভাবে কভার করা যায়। কিন্তু ওখানে ওই ঘরে যেটা ছিল সেটা ঢিবি করা ছিল, আর ওটা টাফ খুব, ওটা পা দিয়ে হবে না কেন, হবে, অনেকটা সময় লাগবে। তো চলো, এখন আপাতত এই ঘরের কাজ শোধ, এখন তালা দিয়ে দেবো।
বিকেলে কাজের লোক তো আসবে, তো এখন তালাটা দিয়ে দিই, কারণ কালকে বাচ্চা ঢুকবে। আজকে সব কিছু কাজকর্ম কমপ্লিট করে রাখতে হবে, সব কিছু কাজ কমপ্লিট করে রাখতে হবে। এটা ওই সাইডটায় পুরো মাঠ আছে, ওইদিকে মানে জমি জায়গা চাষবাস হয় আর কি। তো ওইদিকে এখন যাব না, পরে যাব এক সময়। এখন এই পুরো এটা ঘুরিয়ে নিলাম। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওয়। ততক্ষণে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আসছো।